আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম বিফের একটা রেসিপি যেটা সকলেরই পরিচিত, কিন্তু একটু সহজভাবে ঝটপট রান্নার চেষ্টা করেছি। নতুনরাও খুব সহজেই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তারপর এটার সাথে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটা পরিমাণ মতো ছিল। এরপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, আর তার সাথে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে 250 গ্রামের একটু কম ছিল। এরপর দিচ্ছি কিছু মশলা, যেমন এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ সবগুলোই ছিল আস্ত। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আর মরিচের গুঁড়ো দিচ্ছি 4 টেবিল চামচ। তার সাথে আমি জিরা গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর এখানে ধনিয়া গুঁড়োটাও দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। এটা দেওয়ার পর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। আসলে এই পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করেছি। তো সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে মাখাবেন, তাহলে রান্নাটা করতে ভীষণ সহজে হয়ে যাবে, আর এটা সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। তো আমি অনেকটা সময় এটাকে মাখানোর পরে এটাকে রেস্টে রেখে দেবো 45 মিনিটের মতো। আর মিনহোয়াইল আমি এখানে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এইখানে গ্যাসটা একদমই অন করিনি, জাস্ট মাটির হাঁড়িতে ওই যে মাখানো মাংসগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এটা ঢেলে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দেব, যাতে মাংসটা জাস্ট সিদ্ধ হয়। আমি এটাকে মাখা মাখা করব, এটা ঝোল হবে না বেশি। তাই মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই দিবেন আন্দাজ অনুযায়ী। এরপর আমি এখানে আস্ত 2টো রসুন দিয়ে দিয়েছি, আর আমি মুখটাকে সিল করে দিব সম্পূর্ণভাবে, কারণ এটা দমে রান্না হবে। তাই আমি আটা মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়েই এইখানের মুখটাকে আমি পুরোপুরিভাবে সিল করে দিচ্ছি। এটা 1.5 ঘন্টার মতো রান্না করতে হয়েছে। মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দিবেন, যাতে তলানিতে লেগে না যায়। তো আমার রান্না কিন্তু একদম তৈরি। আমি এবার ঢাকনাটাকে খুলে নেব, চাকুর সাহায্যে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো এই দেখুন আমার রান্না একদম তৈরি। এটাকে একটু নাড়াচাড়া করে নিব, সিদ্ধ হয়েছে কিনা সেটাও একটু চেক করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমার বিফ হান্ডি একদম তৈরি। আপনারা এটা পরোটা কিংবা চালের রুটির সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। এমন আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আরও কী কী মজার রেসিপি চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।